সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি বেড়িবাঁধ ধৌর সড়কে। আপনারা দেখতে পাচ্ছেন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই আশুলিয়ার দিকে এটি চলে গেছে, পেছনে গাবতলী, এবং আমরা সোজা যাচ্ছি আবদুল্লাপুরের দিকে। এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করবেন যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ কিভাবে চলছে। যারা এই দিক দিয়ে যাতায়াত করেন তারাই জানেন। আর আমরা আপনাদেরকে যেহেতু ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখাই, তো আসলে কি পরিবর্তনগুলো হচ্ছে নিচেও দেখা প্রয়োজন, যার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদেরকে আজকে এই ধৌর মোড় থেকে আবদুল্লাপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের সড়কের কি অবস্থা, নতুন সড়কগুলো কীরকম হয়েছে এবং উপরের দৃশ্যগুলো একটু দেখার চেষ্টা করব। তো চলুন আমাদের সঙ্গে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে যেটি, এটি একটি র্যাম্প। এই র্যাম্পটি আসলে এটা দিয়ে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা যাবে, এবং বাম পাশে এটি দিয়ে সম্ভবত একটি ওঠা এবং নামা। আর মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি, সেটির কিন্তু পিলারগুলো দেখতে পাচ্ছেন। সামনের অংশ পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, মূল এক্সপ্রেসওয়ের কাজ কিন্তু বন্ধ ছিল। মূলত এই জায়গাটিতে আগে সার্ভিস লেনের কাজগুলোকে এগিয়ে নেওয়া হয়েছে, এখন আবারও শুরু হয়েছে মূল এক্সপ্রেসওয়ের কাজ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ট্রেন। এই যে এখানে কিন্তু নতুন একটি স্প্যান উঠে গেছে, আবারও কাজ শুরু হয়েছে যে মূল এক্সপ্রেসওয়ে তারই এই যে অবস্থাটা। এখানে কিন্তু টি গার্ডারগুলো বসে গেছে, এবং আপনাদেরকে বলি এগুলো লম্বা লম্বা দেখতেও আই গার্ডার অনেকে বলেন, সেটি ভুল ধারণা, এটি টি গার্ডার। আমরা কিন্তু এবার চলে এসেছি সেই চমৎকার সড়কে। প্রিয় দর্শক, ইতিমধ্যে এক অংশ হয়ে গেছে এবং এদিক দিয়ে যানবাহন চলাচল করছে, এবং অদূর ভবিষ্যতে কিন্তু এটি ঢাকার যে ইনার সার্কুলার রিং রোড আছে, নদী বেষ্টিত সড়কগুলো, পুরো ঢাকাকে আসলে চক্রাকারে এই কানেক্টিভিটি তৈরি করবে এই সড়কের। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে সড়ক হয়েছে, এবং মানুষজন খুব নিঃসন্দেহে চলাচল করতে পারছে। এদিকে কিন্তু ফুটপাতও হয়ে যাচ্ছে, ফুটপাত এবং ডিভাইডার, এগুলো কিছু বিউটিফিকেশনের কাজ বাকি আছে। এবং নিচের ওই পাশের সড়কটি হয়নি, একটি সড়ক দিয়ে আপাতত যান চলাচল করতে পারছে। এবং ইতিমধ্যে পিলারগুলোতে প্রচণ্ড পরিমাণে কিন্তু পোস্টার দূষণ শুরু হয়েছে নতুন নতুন পিলারগুলোতে। আমরা ইতিমধ্যে প্রত্যাশা ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক এই ভিডিও দেখছেন, সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা আপনাদেরকে বাংলাদেশের মেগা প্রজেক্টগুলোর ধারাবাহিকভাবে দেখাই, তারই অংশ হিসেবে। এবং অনেক দর্শক আসলে চেয়েছিলেন দেখতে যে নিচের সড়কটি কেমন হয়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সামনে কিন্তু একটি গোল চত্বর, ইন্টারচেঞ্জের মতো গোল চত্বর হয়েছে, যেটি তারা গাড়িগুলো লেন পরিবর্তন করে আবদুল্লাপুর কিংবা গাবতলী, আশুলিয়ার দিকে যাওয়ার জন্য এখানে কিন্তু চক্রাকারে গাড়িগুলো ঘুরে তাদের লেন পরিবর্তন করতে পারবে। এবং ডান পাশে কিন্তু সড়কের অবস্থা খুবই খারাপ, কারণ ওদিকে কাজ চলছে। এই পুরো সড়কটি যখন হয়ে যাবে তখন খুবই দৃষ্টিনন্দন হবে। ইতিমধ্যে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসের উপরে খুবই চমৎকারভাবে কিন্তু পুরো কার্পেটিং শেষ হয়েছে। এখন হয়তো লাইটিং, রোড মার্কিং এবং সাইড কিছু কাজ আছে। এই কাজগুলো শেষ করলে মোটামুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোপুরি প্রস্তুত। এই দেখুন, এদিকে লেনের কাজের জন্য কিন্তু ব্যাপক আকারে কাজ চলছে। এবং ঢাকা বলুন বা বাংলাদেশ বলুন, যে মেগা প্রজেক্টগুলো রয়েছে প্রিয় দর্শক, তার মধ্যে সবচেয়ে বেশি কাজ এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতেই হচ্ছে, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। এরা ঈদের দিনও কাজ করেছে, ভোটের দিনও কাজ করেছে, এদের কোনো ছুটি নেই। কর্মীরা দিন রাত 24 ঘন্টা, এবং যে কোনো ছুটি, যে কোনো আয়োজনের মধ্যেও কিন্তু নির্মাণ কাজ চলছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের সড়কটি। এদিক দিয়ে কিন্তু যানবাহনগুলো খুব চমৎকারভাবে চলছে। তবে মাঝে মাঝে কিন্তু ডিভাইডার দেওয়া হয়েছে, দুঃখিত, মাঝে মাঝে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে, কারণ গাড়িগুলো খুব দ্রুত গতিতে যায়, অনেক সময় দুর্ঘটনা ঘটার ঝুঁকি থাকতে পারে। এবং আমরা কিন্তু প্রত্যাশা ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে উত্তরা ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, বিশাল বড় একটি চিকিৎসার হসপিটাল। তার সামনেও কিন্তু রাস্তাগুলো কি চমৎকারভাবে ফুটে উঠেছে। তো কেমন লাগছে আজকের এই ভিডিও আপনারা জানাবেন, কারণ আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে এবং প্রতিনিয়ত এই আপডেটগুলো দিয়ে থাকি এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে
নিচের সড়কটি সেভাবে দেখানো হয় না, উপরে দেখানোর জন্য। আশা করি আপনাদেরকে উপর নিচ সব জায়গায় দেখাবো। কেমন লাগছে এই নিচের সড়কগুলি দেখতে সেটিও জানাবেন আপনারা। আপনাদেরকে যে বলছিলাম এই সড়কটি হয়ে গেছে এবং মাঝে মাঝে যে এই যে স্পিড ব্রেকারগুলো দেওয়া হয়েছে, এখানে যেমন একটি স্পিড ব্রেকার দেওয়া হয়েছে যাতে যানবাহনগুলো আসলে একটু হলেও গতি কমাতে পারে, নিয়ন্ত্রণ থাকে। আমরা এখন প্রত্যাশা ব্রিজ বরাবর আছে। এই প্রত্যাশা ব্রিজটি কিন্তু খুবই চমৎকার একটি ব্রিজ। আপনারা নিশ্চয়ই জানেন হাতির ঝিলের যে ব্রিজটি আছে সেটির সাথে অনেকটি মিল আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য এই প্রত্যাশা ব্রিজটি যেভাবে যে ব্যাপক প্রস্তুতি নিয়ে তৈরি হয়েছে সেটির কিন্তু এখনও ব্যবহার এখানকার জনগণ করতে পারছে না, কারণ দুই প্রান্তকে কিন্তু এই ব্রিজটি সংযুক্ত করেনি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যাশা ব্রিজ তার এই আংশিক এই জায়গাটি কাজ বন্ধ আছে। এটি যদি সড়কের সাথে সংযোগ লেগে যায় তাহলেই কিন্তু এটার পুরোপুরি ব্যবহার নিশ্চিত হবে। দু প্রান্তই একই অবস্থা। নিঃসন্দেহে এই মেগা প্রজেক্টগুলো আমাদের যাতায়াত অনেক স্মুথ করবে, ভালো করবে এবং এটি সময়ের চাহিদা। ঢাকাকে আরও সুন্দর দৃষ্টিনন্দন করার জন্য আগামী দিনে আরও নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন হবে, নতুন নতুন প্রকল্প আসবে, এই প্রত্যাশা আমাদের সকলের। সবচেয়ে খারাপ লাগার বিষয় এই পোস্টার দূষণ। পিলারগুলোতে নতুন অবকাঠামো তৈরি হয়েছে, সাথে সাথে পোস্টার দূষণও শুরু হয়ে গেছে। মাঝের পিলার বরাবর যে ডিভাইডারগুলো আছে এগুলো কিন্তু বিউটিফিকেশন হবে, আরও অনেক কাজ বাকি আছে। মূলত এক পাশের রাস্তাটি হয়েছে, দু পাশের রাস্তা যখন সম্পন্ন হবে তখনই মূলত এটি দেখার মতো হবে। প্রিয় দর্শক, এবং এখন যেহেতু চৈত্র বৈশাখ মাসের কাছাকাছি সময় চলে এসেছে, এই সময় কখনো আকাশে মেঘ, কখনো রোদ, এবং আমরা দেখতে পাচ্ছি যে একটু অন্ধকার অন্ধকার ভাব। এখন এই মুহূর্তে বৃষ্টি, কালবৈশাখী, ঝড়, এ ধরনের একটি প্রকৃতিগত ব্যাপারগুলো থেকে থাকে, যে কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিছুটা অন্ধকার ভাব আছে আসলে। ইতিমধ্যে কিন্তু আমরা এই যে নতুন যে সড়কটি হয়েছে এই সড়কটির ব্যবহার এই পর্যন্ত এসে করার পরে আবারও পুরনো সড়কে, ভাঙ্গা সড়কে ফিরে এলাম, যেটি এখন প্রস্তুতির দিকে এগিয়ে যাবে। মূলত আপনারা দেখতে পাবেন যে এখানে রাস্তাগুলো একটু এবড়ো থেবড়ো, তবে এদিকে রাস্তা হয়ে আছে, কিন্তু এদিকে যেহেতু এখন এই র্যাম্পের কাজগুলো চলমান আছে, এই র্যাম্পের কাজের জন্য এদিকে একটু বন্ধ রাখা হয়েছে। এখান থেকে র্যাম্প কিন্তু অলরেডি র্যাম্পের কাজ দেখতে পাচ্ছেন আপনারা। একটি র্যাম্প উঠবে এবং আরেকটি র্যাম্প নামবে। দুটি র্যাম্পের কাজ এখানে শুরু হবে। এবং এই র্যাম্প দিয়ে উঠেই কিন্তু এখানে যে এলিভেটেড এক্সপ্রেসের মূল লেন সেটা কিন্তু বিশাল বড় প্রশস্ত এই অংশটিতে, এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি টোল প্লাজাও নির্মিত হবে। এই যে দেখতে পাচ্ছেন র্যাম্পগুলো কাজ কত দ্রুত এগিয়ে চলছে। এই পাশের র্যাম্পটি মোটামুটি হয়ে এসেছে এবং এই পাশের র্যাম্পটি আর কিছু কাজ বাকি আছে, যেটা এই পর্যন্ত কানেক্টিং হিসেবে তৈরি করবে আর কি। ব্যাপক কাজ চলছে এই জায়গাতে। আপনারা হয়তো ড্রোনের সাহায্যে উপরে যখন দেখেন, নিচে আসলে ওইভাবে অনেক সময় ফোকাস করা যায় না, বাট নিচের কাজ কিন্তু ব্যাপক কর্মযজ্ঞ চলে। এই নিচ দিয়ে যানবাহনগুলো যাতায়াত যারা করেন তারা কিন্তু প্রত্যক্ষভাবে এই বিষয়গুলো খেয়াল করতে পারেন। এপাশের সড়কটা কিন্তু এদিকেও পর্যন্ত হয়ে গেছে। মোটামুটি সড়কের পিচ ঢালাই থেকে শুরু করে যা কিছু আছে সবগুলো মোটামুটি হয়ে গেছে। এবং আমাদের ভালো লাগে এটি দেখতে যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরিতে কত মানুষের শ্রম, ঘাম আছে। যারা আসলে হয়তো অর্থ পাচ্ছেন, তাদের কর্মসংস্থান হয়েছে, একই দৃষ্টিকোণ থেকে যদি দেখেন যে তাদের শ্রমে ঘামেই কিন্তু আমরা এই ধরনের চমৎকার একটি মেগা স্ট্রাকচার পাচ্ছি। এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন কত বিশাল এবং ব্যাপক এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এখন কত প্রশস্ত পুরো সড়কগুলো। আর এই অংশটিতে আসলে বেসিক্যালি এখানে কয়েকটি টোল প্লাজা থাকবে, এর কারণে এই জায়গাটা এখন প্রশস্ত। আমরা ইজতেমা মাঠের কাছাকাছি
চলে এসেছি প্রিয় দর্শক। কামারপাড়া এই জায়গাটির নাম আসলে। সামনেই IUBAT বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এদিকে ব্যাপকভাবে কাজ এগিয়ে গেছে আসলে মূলত। এই জায়গাগুলো যখন সড়ক প্রস্তুত হয়ে যাবে তখন কিন্তু ব্যাপক আকার ধারণ করবে। এই যে এখানে কিন্তু নতুনভাবে এই রাস্তাগুলো, সড়কগুলো নির্মাণ করা হয়েছে সুন্দরভাবে। এদিকে ড্রেনেজ সিস্টেমগুলো তৈরি করা হচ্ছে, ডিভাইডার তৈরি করা হচ্ছে, ফুটপাথ তৈরি করা হচ্ছে খুবই চমৎকারভাবে প্রিয় দর্শক। এবং আমরা IUBAT বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে চলে এসেছি এবং আহসানিয়া মিশন মেডিকেল কলেজ, দুটির বড় বড় প্রতিষ্ঠান এই জায়গাটিতে। এবং এই জায়গাটিতেও মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে মূল এক্সপ্রেসওয়ের সবগুলো এখানে গার্ডার বসে গেছে। হচ্ছে উত্তরা IUBAT বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল। ক্যান্সার চিকিৎসার জন্য এই হাসপাতালটা বেশ নাম করা ঢাকার মধ্যে। আমরা কিন্তু এখন আস্তে আস্তে উত্তরা স্লুইস গেট এদিকে এগিয়ে আসছি এবং এখানে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি নির্মাণ ইয়ার্ডও আছে, যেখানে আপনারা ড্রোন থেকে এর আগে অনেকবার দেখিয়েছি। এখানে বিভিন্ন ধরনের প্রিকাস্ট সেগমেন্টগুলো ছিল এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের, সেগুলোকে মূলত এখানে আসলে স্থাপন করা হয়েছে এবং স্থাপনের মাধ্যমে মূল এক্সপ্রেসওয়ে তৈরি হয়ে গেছে। যেভাবে কাজ এগিয়ে চলছে আমরা আশা করছি যে 2027 সালের প্রথম দিকেই এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচল শুরু হয়ে যেতে পারে। কাজের গতি যদি এভাবে ঠিক থাকে তখন কিন্তু আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুটি মিলিত হয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের রূপ লাভ করবে এবং বিশাল ব্যাপক একটি কানেক্টিভিটি তৈরি করবে, যে গাড়িগুলো ঢাকার মধ্যে প্রবেশ না করেই চট্টগ্রামের দিকে চলে যেতে পারবে এবং চট্টগ্রাম থেকে আসা গাড়িগুলো মূলত উত্তরবঙ্গের দিকে খুব দ্রুত যেতে পারবে। এখানেও আমরা একটি দেখতে পাচ্ছি যে র্যাম্প তৈরি হয়েছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের জন্য। ইতিমধ্যে এই যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন, র্যাম্পের কাজ চলছে। এদিকে কিন্তু মাটি ভরাট করে একটি কানেক্টিং রোড তৈরি করা হচ্ছে, যেটি এই উঁচু এলিভেটেড এক্সপ্রেসওয়েকে সাথে সংযুক্ত করবে। এই জায়গায় এলিভেটেড এক্সপ্রেসওয়েটি অনেকটি বাঁক নিয়ে গেছে। ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, তার সামনের অংশ এটি উত্তরা স্লুইস গেট। এই জায়গায় এখানে কিন্তু সড়ক থেকে এক্সপ্রেসওয়েটি একটু দূরে। এবং আমি আবারও বলছি যে বাংলাদেশে যতগুলো মেগা প্রজেক্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের। দ্রুত গতি বললে ভুল হবে, যেভাবে এস্টিমেট করা ঠিক সেভাবেই কাজটা চলছে। তো আপনাদেরকে আসলে এই ধৌর মোড় থেকে আবদুল্লাপুর পর্যন্ত অংশটি দেখালাম, কারণ এই অংশে বেসিক্যালি সড়কটি প্রস্তুত হয়ে গেছে এবং এদিক দিয়ে যান চলাচলগুলো কিছুটা আগের মতো স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে এবং এই অংশটি দৃষ্টিনন্দনও হয়েছে বেশ। তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিচের রাস্তাগুলো আস্তে আস্তে সুন্দর হবে যখন এখানকার কাজগুলো শেষ হবে। আশা করা যায় এখানে রাস্তাগুলো প্রশস্ত হবে এবং বিউটিফিকেশনও বাড়বে। তো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন আবদুল্লাপুর ফ্লাইওভার। আমাদের যাত্রাপথ প্রায় শেষ হয়ে এসেছে। আমরা আবদুল্লাপুর ফ্লাইওভারের এখানেই আজকের এই ভিডিওটি শেষ করে ফেলবো প্রিয় দর্শক। এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটিও আবদুল্লাপুরের কাছাকাছি চলে এসেছে। দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার এই ভিডিও দেখেন নিয়মিত, তাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যাবেন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট নেওয়ার জন্য। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।